আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আর এই তো প্রতিদিনের মতো আজকে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না কিভাবে কি দিয়ে করব, সাথে থাকো। আজকে দেখলা তো মাছ দিয়ে ব্রোকলি দিয়ে রান্না করেছি প্রথমেই। তারপরে রান্না করেছিলাম হচ্ছে মাছ দিয়ে বড়ি দিয়ে। আজকে রান্না করব আলু দিয়ে। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে রান্না করলে আলুগুলো কিন্তু অনেক স্বাদ লাগে, ভালো লাগে। আর তারপর আজকে বড়িও দিব। এই যে বড়িগুলা সেদিনকে রান্না করেছিলাম বড়ি দিয়ে মাছ দিয়ে, এতই সুন্দর লেগেছে তরকারিটা, কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, বলে বোঝাতে পারবো না। এই যে টমেটো দিয়ে দিব, কেটে নিয়েছি। কয়টা কাঁচামরিচ এই যে রেখে দিয়েছি। আর এই যে ধনিয়ার পাতাগুলো ইয়ে করে রেখেছি, ধোয়া হয়নি। এইদিকে টমেটো সালাডটা কাটা হয়ে গেছে। আর এইদিকে ভাত রান্না করে নিয়েছি। এই যে ভাত, এই যে আমি মাছগুলো ভাজবো, তার জন্য লবণ দিয়ে দিলাম অল্প করে। এই তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই মাছগুলা এত স্বাদ, কি বলবো তোমাদেরকে। মাছগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর পুকুরের মাছ যদি ভালো হয় তরকারিটাও কিন্তু স্বাদ হয়। আর পুকুরের মাছ যদি খারাপ হয়, মাছে গন্ধ থাকে, তাহলে কিন্তু তরকারিটা অনেক স্বাদ লাগে না। মাছের একটা অন্যরকম গন্ধ লাগে, ভালো লাগে না। কিন্তু এই মাছটা অনেক স্বাদ। 4 পিস মাছ রান্না করব। আর এই যে আলু, চুলাটা আমি জ্বালাই নিয়েছি, কড়াই চাপাই দিয়েছি চুলায়। প্রথমে আমি মাছটা ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। আজকের তরকারিটা সম্পূর্ণ আলাদাভাবে রান্না করব, তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তোমরা, নতুন যারা দেখবা। আমার নতুন চ্যানেল, আমি ইউটিউব চ্যানেল খুলেছি। হ্যাঁ, তোমরা সবাই হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তারপরে হচ্ছে একটা ভিডিও দিলে লাইক কমেন্টস করবা। এই যে মাছগুলো এখন দিয়ে দিব আমি, বিসমিল্লাহ। এই যে সাইডে হচ্ছে জায়গা আছে, বড়িগুলো আমি দিয়ে দিব একটা একটা করে। বড়িগুলোও ভাজা হয়ে যাবে। আমার এখনও গলাটা ঠিক হয়নি, ঠান্ডা লেগে গেছে। সবাই দোয়া করবা আমার জন্য। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, পিস টু পিস আমি তুলে নিচ্ছি। যে অবশিষ্ট দুটো বড়ি ছিল, এটাও ভেজে নেব। ওগুলা ভাজা হয়ে গেছে, এখন এই দুটাও ভেজে নেব। একটু মাছগুলো আমার লাল লাল করে ভেজে নেব আমি। এই কড়াইয়ে আমি তরকারি রান্না করব। তেল দিয়ে দিলাম, মাছ ভেজে নিয়েছি। কড়াইয়ে আমি তরকারিটা রান্না করব। অল্প একটু জিরা দিয়ে দেবো তেলে। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিব। আদা রসুন বাটা, একসাথে আদা রসুন বাটা আছে। এই তো স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া, জিরা ধনা একসাথে গুঁড়া করে রেখেছি, এটাও দিয়ে দিলাম।
এখন মশলাটা আমি ভালোভাবে কষাই নিব। মশলা ভালো করে কষানো হলে তরকারি কিন্তু স্বাদ হয়। মশলাটা যত ভালো করে কষাবা তত কিন্তু তরকারির কালারটাও অনেক সুন্দর হবে, আবার খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। তরকারিটা আমার এই যে মশলাটা হয়ে গেছে, ভাজা ভাজা ভালো হয়েছে, কষানো সুন্দর হয়েছে। আমি এখন তরকারি আলুটা দিয়ে দিব। আলুগুলো মনে করেছিলাম ভেজে নিব, কিন্তু এই যে এভাবে দিয়ে দিলাম, ভাজবো না, কষাই নিব মশলা দিয়ে। তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে ভিডিওতে। আলুগুলো কষানো হয়ে গেছে, আমি বড়িগুলো দিয়ে দিব, ভাজা বড়িগুলো দিয়ে এখন একটু কষাই নিব আমি ভালো করে। আমি তরকারিতে যে পানি দিয়ে দিলাম, একটু পানিটা বেশি দিব, আলু সিদ্ধ হবে, বড়িগুলোও গলবে, আলু গলবে, এই জন্য একটু পানিটা বেশি দিব। আজকের তরকারিটা একটু ঝোল রাখবো, পাতলা পাতলা করে একটু ঝোল রাখবো, অত শুকনা তরকারি করব না আজকে, আজকে একটু ঝোল ঝোল করব। এই যে পানিগুলো দিয়ে দিলাম। এখন আলু বড়ি সব সুন্দরভাবে সিদ্ধ হোক, তারপরে পরে মাছটা দিব। এখন আমি ঢেকে দিলাম। এই তো তরকারিটা আমার এইভাবে হয়েছে। এখন আমি সুন্দর করে এখন আমি মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। তারপরে টমেটোগুলো দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিব। তরকারিটা আমি ঢেকে দেব। কিসের ধনের পাতাগুলো এবার দিয়ে দিব তরকারিতে, উপর দিয়ে ধনের পাতাগুলো এবার দিয়ে দিব। তরকারিটা ঢেকে দেবো।